গতকাল অ্যাপ্রক্সিমেটলি 6টার দিকে খুলনা এবং বরিশাল বিভাগ পুরোটাই বিদ্যুৎ মানে ওখানে একটা গ্রিড ফেলিয়ার হয়, ফলে ওখানে বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না। খুলনা বিভাগের অধিকাংশ বিদ্যুৎ ছিল না, কুষ্টিয়া, ঝিনেদা, ভেড়ামারা সেগুলোর জন্য হয়েছে। তো এইটার প্রাথমিকভাবে পিজিসিবি যে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা দেখছে সেটা হচ্ছে যে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এইটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে, কারণ আপনি জানেন যে ওই যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিট গুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন এটার কি বলে যে বন্ধ হয়ে যায়। কত ভোল্টেজ ছিল এই দুইটা তার? 400 কেভি। তো এটা হলো, তো এর ফলে হলো কি যে বিচ্ছিন্ন হয়ে গেল এবং ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন হয়ে গেল হয় কি, যখন একটা লাইন শর্ট সার্কিট হয়ে যায় তখন রিলে অপারেট করে ওই সার্কিটটাকে ট্রিপ করে দেয়, মানে বন্ধ আইসোলেট করে দেয় সিস্টেম থেকে। ফলে ওই সিস্টেমের সাথে যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে পাওয়ার ইভাকুয়েট করতে পারে না, ফলে এই পাওয়ার প্ল্যান্টগুলো তখন ওভারলোডে সব ট্রিপ করে দেয়। আচ্ছা, হ্যাঁ। তো প্রথম হচ্ছে যে এটা ফল্ট হলো, তারপরে ফল্ট হয়ে এটা ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ করে দিল। তখন ওনারা যেটা করলেন, ওই যে ভেড়ামারা থেকে একটা সংযোগ দেওয়ার ছিলই, ওটাকে চালু করলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এর মধ্যে ওই ফল্টটাও হয়ে গেল, কারেক্টেড হয়ে গেল। সেটা কতক্ষণে লাগলো? মোটামুটি 40 মিনিটের মধ্যেই আমাদের 40 মিনিটের মধ্যে সেটা কাটলো। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেল সেটা হলো মানে এরপরে কয়টা পাওয়ার প্ল্যান্ট বন্ধ ছিল বলো? ওদিকে পায়রা চলতেছিল, পায়রা বন্ধ হয়ে গেছিল, পায়রা চলতেছিল, রামপাল চলতেছিল। আমি বলি নাই এটা বন্ধ হয়েছে, এই যে পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়েছে। পাওয়ার প্ল্যান্টটা 2277। আচ্ছা, আমি বলি যে রামপালের এটা বন্ধ হয়ে গেল 430। তারপরে যে ভোলা নতুন বাংলাদেশ 220, বরিশাল 307 মেগাওয়াট 220, ভোলা 225 113 মেগাওয়াট, পায়রা 600, পটুয়াখালী RNPL 334, ভেড়ামারা HVDC 360, সর্বমোট 2277। এটা বন্ধ হয়ে গেল। এরপর তো ওই যে ভেড়ামারা থেকে আসলো, তখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বিদ্যুৎ গেল। তো এখন আপনারা এগুলো লক্ষ্য করবেন যে এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে যে, বেশিরভাগ না সবগুলোই তো কয়লা, বেশিরভাগই কয়লা। যেমন রামপাল কয়লা, তারপরে বরিশাল এটা কয়লা, তারপর হচ্ছে ভেড়ামারা এটা পায়রা এটা কয়লা। হ্যাঁ, 4টা কয়লা, বেশিরভাগই কয়লা। মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলো একবার বন্ধ হয়ে গেলে একটু এটা চালু হতে একটু সময় লাগে, কিন্তু অন্যগুলো যেগুলো এগুলো একটু কম সময়ে মানে দ্রুত, কারণ এটা তো করে বিদ্যুৎ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা এই জন্য এই কয়লাগুলো আসতেই হচ্ছে। এরপরে 7টা থেকেই ওনারা বিদ্যুৎ পাওয়া শুরু করছে এবং কমপ্লিটলি রিস্টোর্ড হয়েছে কখন? 8:30টার দিকে স্যার, 8:30টার মধ্যে 80% লোক বিদ্যুৎ পেয়ে গেছে স্যার। আচ্ছা, 8:30 ধরেন ইভেন আরেকটু যদি অ্যালাউন্স তো দিয়ে আমরা বলি বাই 9 ওই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হয়ে গেছে এবং ওই যে সব গ্রাহক বিদ্যুৎ পেয়েছে আর কি। তা শুরু করতে তো আপনি বললেন 7টায়, সব গ্রাহক বিদ্যুৎ 9টার দিকে পেয়ে গেছে, তাই তো? আচ্ছা, রামপাল আর ইয়েটা কখন চালু হলো? বরিশাল পাওয়ার রোডে ভোর রাত্রে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আগে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে দিচ্ছি, আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি। আচ্ছা, হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না।